আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা অনেকেই জানি এবং অনেকেই মানি স্বামী স্ত্রীর মধ্যে অনেক সম্পর্ক বেঁচে আছে শুধুমাত্র সন্তানদের মুখের দিকে তাকিয়ে। বিশ্বাস করুন, সারা বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীতে অগণিত সংসার টিকে আছে সন্তানদের মুখ চেয়ে। সন্তান আছে, সংসার ভাঙতে পারে না, দুজন আলাদা হতে পারে না, তাই একসাথে থাকে। ওই ঘরটা ছোটোখাটো একটা জাহান্নাম। যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সুন্দর নয়, ওই ঘরটা ছোটোখাটো একটা জাহান্নাম। সেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি, গণ্ডগোল, মিছিল, মিটিং, অবরোধ, হরতাল সব চলতে থাকে। আর ছোট্ট সন্তানটার মুখের দিকে তাকিয়ে সংসারে কেউ আলাদা হতে পারে না। আমরা কয়েকটা কাজ করলেই আমাদের সংসারে শান্তি আসতে পারে। কয়েকটা কাজ করতে হবে। নাম্বার 1, ধর্মীয় অনুভূতি বাড়াতে হবে। বিশ্বাস করুন, এটা 1 নাম্বার কাজ। যদি ধর্মীয় অনুভূতি বাড়ানো যায়, ধর্মচর্চা যদি বাড়িয়ে দেওয়া যায়, তাহলে স্বামী স্ত্রীর কারো মধ্যে যদি চরিত্রহীনতা থেকে থাকে, তাহলে সে কিন্তু সেটা ঠিক করে ফেলবে। বিশ্বাস একে অপরের প্রতি দৃঢ় হবে, বাড়বে। সেটা কিন্তু সম্পর্ক সুন্দর হওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। অতএব সংসার সুখের করতে চাইলে ধর্মীয় অনুভূতি বাড়াতে হবে। এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ধৈর্য ধারণ করার মানসিকতা রাখতে হবে। চিন্তা করতে হবে বউটাকে, আমার স্বামী সারাদিন রিক্সা চালায়, গাড়ি চালায়, ড্রাইভিং করে, রোদ্রে কাজ করে, মাঠে কাজ করে, কৃষি কাজ করে, অথবা চাকরিতে, অফিসে বসের গালি গালাজ শোনে, অথবা কোম্পানির মালিক শিপমেন্ট ক্যান্সেল হয়েছে, কত ঝক্কি ঝামেলা পোহায়ে রাত্রে যখন বাড়ি ফেরে, তখন বউ যদি খিটখিটে মেজাজের আচরণ করে, হাজারো অভিযোগ নিয়ে যদি বসে, তাহলে ওই স্বামীর দেহে তো এমনিতেই প্রেম থাকে না, নিরাশ হয়ে যায়, তার তো এমনিতেই খারাপ লাগে। তার উপরে আবার ওই সময় যদি অভিযোগের পাহাড় তুলে দেয়, তাহলে হবে না। এজন্য বউটাকে ধৈর্য ধারণ করতে হবে, বিনয়ী আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, স্বভাবত এত চমৎকার আচরণ করতে হবে যে স্বামীর সমস্ত কর্মক্লান্তি সব যেন মুহূর্তে নিমিষ হয়ে যায়, ফিনিশ হয়ে যায়। আবার ধৈর্যটা কিন্তু স্বামী বাবুটাকেও করতে হবে। তাকেও ভাবতে হবে, আমার স্ত্রী সারাদিন গৃহস্থালির কাজ করে। বিশ্বাস করুন, গৃহস্থালির কাজ, খুঁটিনাটি কাজ সারাদিন এত 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 পরিমাণ সারাদিন করেও মেয়েরা শেষ করতে পারে না। এত কাজ, তার কোনো বেতন নাই, বিনা বেতনে ঘরের কাজ করে, আবার বাচ্চা কাচ্চা দেখাশোনা করে। আমি ঘরে যাবার পরে আমার সাথে ভালো আচরণ করবে, এটা আমি আশা না করি। আমি বরং আশা করি আমি গিয়ে তার সাথে ভালো আচরণ করব, আমি ধৈর্য ধারণ করব সে খারাপ ব্যবহার করলে, তাহলে সংসার সুখের হবে। 3 নাম্বার, চুপ থাকা। এই চুপ থাকার একটা গুণাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরেন বউ চিন্তা করলো যে তার স্বামী ফাটাফাটি, মারামারি, মিছিল, মিটিং, অবরোধ, হরতাল শুরু করে দিয়েছে, সে নীরব হয়ে যাবে। কিপ কোয়াইট, কিপ সাইলেন্স। সে যদি নীরব হয়ে যায়, নিশ্চুপ হয়ে যায়, তাহলে কি হবে? স্বামীও কিন্তু একটা পর্যায়ে প্রশমিত হবে, শান্ত হবে। পরে তাকে আপনি বুঝান, তোমার এটা করা ঠিক হয় নাই, ওটা করা ঠিক হয় নাই। আবার বউ যদি মনে করেন মিছিল, মিটিং, হরতাল, অবরোধ শুরু করে দিয়েছে, আপনি বিরোধী দল হয়ে চুপচাপ থাকুন, সরকারি দলকে যেমন ইচ্ছা আচরণ করতে দিন, পরে তারে বুঝান, তুমি সরকারি দল হয়ে এমন আচরণ করা ঠিক হয় নাই, আমিও কিন্তু মিছিল, মিটিং, হরতাল, অবরোধ দিতে পারতাম, তাহলে কিন্তু রাজপথে আন্দোলন হতো, প্রশাসন লাগতো। এটা অনেক গুরুত্বপূর্ণ। চুপ থাকার এই নীতিটা মানতে হবে। 4 নম্বর অনেক গুরুত্বপূর্ণ আরেকটা অপশন হচ্ছে যে বউকে মাঝে মাঝে একটু গল্প শোনাতে হবে। আপনি পাশে বসেন, আপনি চমৎকার করে গল্প শোনান। আবার মাঝে মাঝে কুরআন এবং হাদিস থেকে যদি পারেন একটু তালিম করেন, একটু তালিম শোনান। আবার মাঝে মাঝে বানিয়ে বানিয়ে বিভিন্ন রকমের গল্প একটু তাকে বলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা 4 নাম্বার ব্যাপার, এটা খুবই প্রয়োজন। এবং শুধু এটা বউকেই কেন বলবেন, বউ ও স্বামীকে অনেক গল্প শোনাতে পারে। আবার বাচ্চাদেরকেও শোনাবেন, তাহলে বাচ্চাদের সাথে আপনার সম্পর্ক, ইন্টারঅ্যাক্টিংটা, কানেক্টিংটা, অ্যাক্টিভিটিটা অনেক ভালো হবে।
আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা 5 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে প্রশংসা করা। বিশ্বাস করুন এটা যে কত গুরুত্বপূর্ণ। স্বামী তার বউয়ের প্রশংসা না করলে তো হবে না। আপনি দুনিয়ার সব জায়গায় প্রশংসা করে অস্থির করেন, অথচ আপনার বউয়ের প্রশংসাটা আপনি করেন না, এটা তো হবে না রে ভাই। এখন আপনি যদি বলেন আমার বউ তো সুন্দরী না, আমার ভালোই লাগে না, আমি প্রশংসা করব কি? ভাই আপনার সংসারের স্বার্থে আপনি প্রশংসা করুন। এখন বলবেন প্রশংসা করার মতো তো কিছু নাই, তাহলে বলবো মিথ্যে কথা। আপনি অদৃশ্য বিষয়গুলো প্রশংসা করুন। তোমার হাসি সুন্দর, তোমার চাহনি সুন্দর, হ্যাঁ, তোমার কথা সুন্দর, মানে অদৃশ্য বিষয়গুলো প্রশংসা করুন। আর দৃশ্যমান কিছু সুন্দর থাকলে সেটা তো করবেনই। একই কথা আমি ওয়াইফদের ক্ষেত্রেও বলবো, আপনি আপনার স্বামীর খুঁজে খুঁজে প্রশংসাযোগ্য কথাগুলোকে প্রশংসা করুন। প্রশংসা করার বিষয় না থাকলে বানিয়ে বানিয়ে প্রশংসা করুন, তবুও প্রশংসা করুন, প্রশংসা করুন। এবং 6 নম্বর বিষয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি সব সময় অফিস, আদালত, কৃষিকাজ, মাঠ, রিক্সা এগুলো নিয়ে থাকবেন না। সপ্তাহে একটা দিন অল্প সময়ের জন্য হলেও বউকে নিয়ে ঘুরতে বের হন। বাচ্চাদেরকে একটু সময় দেন, বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হন। আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এগুলো যদি আপনি করেন আপনার সংসারে শান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। আর 7 নম্বর কথা, সপ্তম কথা, সব কথার বড় কথা হলো কাউন্সেলিং। কাউন্সেলিং, যে কোনো কিছু ঘটুক না কেন, উত্তপ্ত না হয়ে, রেগে না গিয়ে নিজের মস্তিষ্ককে এটা বুঝান, আমি তো আমার বউটাকে ছেড়ে দিতে পারবো না। আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাকে তো রাখতেই হবে। আমি মারামারি করি, ফাটাফাটি করি, কাটাকাটি করি, মারি, ধরি, যাই করি, তাড়িয়ে দেই। আবার তো আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, লোকজন, বিচারকরা এনে সন্তানদের কথা বলেই কিন্তু আমাকে আবার এই সংসার ধরে রাখার কথা বলবে, তাই বলবে না? আবার বউয়েরও তো এমন চিন্তা করতে হবে, আমি রাগ করে চলে গেলাম, তোর ভাত খাবো না, তুই বলে আমার জীবনটা ছারখার হয়ে গেল, আপনি চলে গেলেন, আবার কি হবে? সব লোকপক্ষকে ধরে আবার আপনাদের বসিয়ে দেবে। মিল যেহেতু হতেই হবে, সংসার যেহেতু করতেই হবে, তাহলে এগুলো করবেন না। ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন, কাউন্সেলিং করুন। ভুল হলে একজন আরেকজনের সাথে ঠান্ডা মেজাজে আলোচনা করে করে সংশোধন করুন। যদি করতে পারেন, যদি মাথায় রাখেন সংসার করতেই হবে, এটাই যেহেতু বাধ্যতামূলক, তাহলে লোক ডেকে বিচার আচার করার চেয়ে আমরা আমাদেরটা সমাধান করি, আমরাই বিচারক হই, আমরাই আসামি হই, আমরাই কাউন্সেলিং করি। এই 7টি কাজ করতে পারলে আমি বিশ্বাস করি শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে আর সংসার বাঁচাতে হবে না, সংসার ভালোবাসাতেই বাঁচবে। ভালোবাসাবাসী পাশাপাশি হাসাহাসিতেই চমৎকার একটি সংসার গড়ে উঠবে ইনশাআল্লাহ।